রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সাইদ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন? ইবনে সাইদ ভাই, জি। জি আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা, কালকে ডিবেটটা দেখেছেন? আমি কালকে একটু কাজ ছিল, এই জন্য দেখতে পারিনি। আচ্ছা তবে আচ্ছা মোটামুটি আমি পরে দেখে আচ্ছা আচ্ছা দেখে আসি। আচ্ছা আচ্ছা, জি জি। লাস্ট মুহূর্তে মানে আসিফ মহিউদ্দিন পালাই পালাই গিয়েছিল সম্ভবত। আলহামদুলিল্লাহ, না এখন তো ইবনে যাক সাইদ ভাই এখন আলহামদুলিল্লাহ, দোষ মোটামুটি দিচ্ছেন লাস্ট যে মুহূর্তে আমি নাকি কেটে দিয়েছি, হ্যাঁ। এখন দোষ দেওয়া হচ্ছে আমি নাকি কেটে দিয়েছি, চিন্তা করেন। না আপনি যে আমি ডিবেট লাস্ট পর্যন্ত আমি দেখে আসি যে জি জি আপনি মানে কথার মধ্যে মশগুল ছিলেন। এর থেকে জি জি বোঝা জি। যায় যে আপনি কেটে দিয়েছেন না। আসলে কিন্তু ভাই আপনি যখন বিষয়গুলো কথার মধ্যে হচ্ছে যে মশগুল ছিলেন এরপরে যখন একজন মানুষ যদি বিবেক দিয়ে চিন্তা করে তাহলে সে বুঝবে আমি কেন তাকে কেটে দিব। আমি তো আনসার দিচ্ছিলাম তার কথা, রাইট? আমি তো তার কথার উত্তর দিচ্ছিলাম। আমি কেন কেটে দিব তাকে? আমি কেটে দিলে বরং আমি থেমে যে তাকে কেটে দিব, কারণ আমি উত্তর পাচ্ছিলাম না, সেটা একটা রিজন হতে পারে। আপনি চিন্তা করেন এদের হ্যাঁ, বিবেককে আসলে আমরা বুঝি না, হ্যাঁ, কি ঠিক আছে। দিয়ে আমরা বোঝাবো? জি যাই হোক, জি আহ, তারপর তো আপনার যে আনসার গুলা আমি নতুন জি নতুন জিনিস আমি জানতে পারলাম। আনসারটা জি জি এত জি মানে সেই আনসারের মধ্যে কিন্তু তার তার শুধু মানে এই যে আসিফ মঈনুদ্দিন, সেখান তো মানে তার আহ, ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। আপনি যেভাবে আনসার গুলো দিয়েছিলেন। জি জি জি। যে ইবনে সাইদ ভাই, এমনিতে আপনি মোটামুটি হাসান ভাই, আপনার আমি কিছু কতগুলা সঙ্গে একটু কথা বলি, সেটা হচ্ছে করবো যে আপনি ইনশাল্লাহ। নিজেও বর্তমানে দেখছি যে লাইভ করছেন, এবং মোটামুটি মত বিনিময় করছেন। এই যে মুক্তমনা দাবিদার বা নাস্তিকরা, এদের সঙ্গে তো আপনার কথা হয়, তাই না? তো এদের ব্যাপারে আপনার ধারণা কি? আমরা যে যে বলে যাচ্ছি, রেফারেন্স সহকারে কথাগুলো বলছি, তাদেরকে জানিয়ে দিচ্ছি, এতে করে তারা কি আসলে সত্য গ্রহণ করতে যাচ্ছেন নাকি জাস্ট ডিবেটের জন্য, মানে ঝগড়া করার মতো অবস্থা, এরকম মানে আপনার কি মনে হয়? জি, আপনি শুনতে হ্যালো। শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আমার এখানে জি, একটু ইমরান ডিস্টার্ব, সাহেব এই ভাই, জন্য আর কি। আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি তো নিজেও লাইভ করেন, কথা বলেন দু একজনের সাথে। তো এখন ব্যাপার হচ্ছে এই যে মুক্তমনা বা যারা নাস্তিক নিজেদেরকে দাবি করে, তো তাদের সঙ্গে কথা বলে আপনার কি মনে হয়েছে যে এদেরকে রেফারেন্স সহ যৌক্তিক ভাবে বুঝালে এরা কি বোঝে, বা এরা কি সত্য গ্রহণ করতে চায়, নাকি জাস্ট মানে হ্যাঁ, ওই যে মানে জাস্ট তর্কের খাতিরে তর্ক করা, এরকম কিছু? আপনার কি মনে হয়? আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। তবে না, আসলে মূলত মূলত যে আমি অনেক কথা বলি আছি, কিন্তু আসলে ওরা সত্য গ্রহণ করবে না। এরা আচ্ছা কখনো আচ্ছা আচ্ছা। যতই আপনি ওদেরকে অনেক লোক আছে এরকম কিন্তু এবং কি কুরআন কারীমের মধ্যে এই কথা বলেছে। আল্লাহ বলেছেন, সুম্মুম বুকমুন উম্মিয়ুম ফাহুম লা ইয়ারজুন, তারা বধির, মুখ অন্ধ, তারা ফিরবে না। যদি জি জি হাসান জি ভাই, এদেরকে আপনি যতই আপনি দলিল দিবেন, যতই সুন্দর কথা বলবেন, যতই হক কথা বলবেন, কিন্তু তো ওরা যারা গ্রহণ করবে না, আসলে এরা এমনিতে গ্রহণ করবে না। যেরকম জি তাদের মধ্যে একজন আবু জাহেল, যেমন জি। আবু জাহেল সে কিন্তু জানতো যে নবীজি মোহাম্মদ সাল্লাহ ইসলাম তিনি সত্য, রাইট। তিনি কখনো মিথ্যা কথা বলেন না। এই জিনিসটা কিন্তু বাইহাকি জানতো আবার আবু ওই যে জাহেল। আল ইসহাবার মধ্যেও এই দলিলটা পাবেন আপনি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে এরপরে আল ইসহাবা তাফসীর ফি তারপর তামিজিল সাহাবা। হ্যাঁ, জি জি জি। এবং ইবনে হাজার তাফসীর আসকালানি ইবনে মধ্যে রাহিমাহুল্লাহ। আছে। জি জি এই জন্য ওরা আসলে মূলত যারা গ্রহণ করবে না, এদেরকে যতই আপনি এদেরকে দলিল দেন, ও যতই ভালো জি জি কথা বলুক না কেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা গ্রহণ করবে না। এরকম আল্লাহ বলছেন, সুম্মুম বুকমুন উম্মিয়ুম ফাহুম লা ইয়ারজুন, তারা জি বধির, মুখ অন্ধ, তারা ফিরবে না, তারা জি। কখনো গ্রহণ করবে না। আবার কতক লোক আছে গ্রহণ করবে ইনশাআল্লাহ। করবেন, জি অনেক জি লোক আছে আবার ফিরেও যাবে, যারা জি জি। যাদের মানে আহ, যে সত্য জিনিসটা জানার যাদের ইচ্ছা, অবশ্যই তারা গ্রহণ করবে। আর যারা জি সত্য জি জি। জিনিস জানার ইচ্ছা না, সত্যকে তারা, অনেক আচ্ছা মানুষ আছে ইবনে সত্যকে সাইদ তারা ভাই, খারাপ। ইবনে সাইদ ভাই, আপনাকে একজন নাস্তিক এটি প্রশ্ন করেছেন, হ্যাঁ, একটু উত্তরটা দিয়ে দেন। তাফসির বাদে কি কোরআন মূল্যহীন? মানে তাফসির বাদে কি? কোরআন কি অচল আসলে? একজন বোঝাতে চেয়েছেন তাফসির ছাড়া কোরআন অসম্পূর্ণ। আসলে তাফসির জিনিসটাকে একটু বোঝান তো, এটা কি কোনো মানুষের তৈরি, নাকি তাফসির আসলে কি থাকে বলেন তো ভাই? বুঝাই দেন। না, 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 এরা তাফসীর মনে করছে তাফসির আসলে একটা নতুন জিনিস। জি
আসলে ওদের জ্ঞান খুবই খুবই এত নিম্নমানের যে মানে এত আল্লাহ। নিম্নমানের, মানে কি বলবেন যে, কারণ তাফসীর যে জিনিসটা, তাফসীর যে বিষয়টা, এটা তাফসীর অর্থে কি এর ব্যাখ্যা। একটা আয়াত, একটা কিন্তু কোরআন কিন্তু একটা আয়াত দ্বারা একটা আয়াতের ব্যাখ্যা করে কোরআন, রাইট। এমনকি শব্দের ব্যাখ্যা করে। আচ্ছা ইবনে সাইদ ভাই, এখানে তাফসিরে শব্দের কি ব্যাখ্যা কোনো বলতে কোনো কোনো মুফাসসির নিজের কথা ঢুকিয়ে দেয়, নাকি ওই কোরআনের আয়াতের সঙ্গে না মানে না, আয়া বিল আয়া, রাইট, এবং আয়া বিল হাদিস যেটাকে বলা হচ্ছে, আয়া বিল আয়া, কোরআনের আয়াত আবার আয়াত আয়া দিয়ে, আয়া কোরআনের আয়াত বিল হাদিস দিয়ে। হাদিস। জি জি জি। এখন আপনি এটাই বুঝিয়ে দেন তাকে যে এখানে কি আসলে নতুন করে বানানোর কিছু আছে, নাকি কোরআন হাদিসের বাইরে কিছু নেই, বলো। এটা- এনাকে একটু বুঝিয়ে দেন। না না না, জি আসলে যে মূলত যে কোরআন, আমরা কিন্তু জানি যে কোরআন মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের কিন্তু শিক্ষা দিয়েছেন। জি তাফসীর জি তাফসীর কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা জি অনেক জি। অনেক যে কোরআন আয়াত থেকে আমরা বুঝতে পারি, অনেক সূরা নাহালের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনার হলো ওয়াসাল্লাম এমনকি অনেক হাদিস। সূরা নাহালের সূরা নাহালের যদি 44-45 নম্বর আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করা হয়েছে যে তুমি তাফসীর করো, হ্যাঁ, বুঝিয়ে দাও, বর্ণনা করো, রাইট। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। এরপর এরপর আমি আরেকটা এই যে একটা যেরকম আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এখানে বলছেন মুহতাদিন। যারা জি যারা ঈমান আনয়ন করবে, ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করবে না। জি এখানে জুলুমকে মিশ্রিত করবে না জি ঈমানের সাথে, এই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতো না। জি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলো যে আসলে ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে না, মানে এরকম লোক কি আছে কি দুনিয়ার মধ্যে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা আয়াত দ্বারা তিনি বুঝিয়ে দিলেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো এখানে সবচেয়ে বড় জুলুম। মানে জুলুম শব্দের অর্থ হলো রাইট। শিরক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তাফসীর বুঝিয়ে দিতেন। জি 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 জি। এজন্য তাহলে আমাদের উচিত তাহলে আমরা যে বুঝলাম নবী যে মুহাম্মদ ভাই যে আহ, সাহাবারা কিন্তু আহ, তাফসীর কিন্তু মূলত দুই প্রকার, হ্যাঁ, এটা একটু বলে দিই। একটা হচ্ছে তাফসীর বিল রিওয়ায়া, যেটা রিওয়ায়াতের মাধ্যমে, আর তাফসীর বিদ দিরাহ, রাইট। তো রেওয়ায়াতে যে সমস্ত তাফসীর আমাদের মধ্যে রয়েছে, এগুলো দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে। আর দিরায়ের যে সমস্ত তাফসীর গুলো, এর মধ্যে কিছু কিছু ইজতিহাদও ঢুকানো আছে, অনেক মুফাসসির ইজতিহাদও করেছেন। তবে উসুলুত তাফসীর একটা সাবজেক্ট আপনি জানেন আছে, যে তাফসীরে উসুল, তাফসীর করা উসুল। সেখানে সর্বপ্রথম এবং সর্বশেষ যেটা উসুল, সেটা হলো কোরআন এবং হাদিসের বাইরে কিন্তু কোরআন হাদিসের বিপরীতে ইজতিহাদও বাতিল। জি আচ্ছা, জি কোনো বিষয় যদি কোনো মানুষ যদি না পায়, একটা জি বিষয় সম্বন্ধে যদি কোনো এর কোনো সমাধান না পায়, তবে অবশ্যই সে ইজতিহাদ, যারা বড় বড় উলামা, এরা অবশ্যই জি জি এম কে হাসান ভাই, জি জি আমি জি কিছু জি। কিছু প্রশ্ন করবো। আমি কিছু প্রশ্ন করব। জি। আচ্ছা আচ্ছা, ইবনে সাইদ ভাই, আপনাকে একটা প্রশ্ন করেছে, হ্যাঁ। যদি আল্লাহর কথা বুঝতে ইমকান আচ্ছা হাসানকে আচ্ছা। বারবার প্রশ্ন করতে হয়, এটাই প্রমাণ করে কোরআনে অসারতা। অথচ আল্লাহ পাক আপনাকে এই কথাই বলেছে যে স্কলারদের প্রশ্ন করে জেনে নাও। আহলে যিকর বলা হয়েছে, রাইট ইবনে সাইদ ভাই? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যে তোমরা যদি না জানো, তোমাদের যদি জানা না থাকে, তাহলে আহলে যিকর যারা, কোরআন এবং সুন্নাহ, আহলে যিকর বলতে এখানে কোরআন সুন্নাহ এক্সপার্টাইজ যারা, যারা স্পেশালিস্ট, তাদেরকে জেনে নিতে বলেছে। আপনি সেম কাজটা কিন্তু আপনার নিজের ক্ষেত্রে করেন। আপনি যদি ফিজিক্স বুঝতে চান, কেমিস্ট্রি বুঝতে চান, আপনি সায়েন্টিস্টদের জিজ্ঞেস করেন, আপনি আপনার টিচারকে জেনে জেনে বুঝে নেন। তখন কিন্তু বলেন না, আরে ধুর, যে সাবজেক্ট পড়তে টিচারকে জিজ্ঞেস করতে হয়, জানতে হয় এত ঝামেলা, সে সাবজেক্ট ফালতু একটা সাবজেক্ট, শোনা তো। তখন কিন্তু আপনি পিএইচডি লেভেল পর্যন্ত যে টিচারের শরণাপন্ন হন, তার কাছে আপনি বারবার জিজ্ঞেস করেন। আল্লাহ পাক এটাই বলছেন যে তোমরা যারা জানো না, তারা আমার যারা কোরআন সুন্নাহ এক্সপার্ট রয়েছেন, যারা স্পেশালিস্ট রয়েছেন, এবং তাদের দলিল সহকারে বুঝতে হবে। বাইয়িনা এবং জুবুর বলা হয়েছে, অবশ্যই অবশ্যই। যে দলিল এবং স্পষ্ট এভিডেন্স যেটাকে বলা হয়েছে। এক কথায় বলেছেন তাহলে যে এই জিনিসগুলো দ্বারা আপনারা কি ইন বোঝাচ্ছেন? আপনি কুনতুম নিজে জিনিস সাদিকিন কোরআন কখনো পড়েননি হাতু ভাই। বুরহানাকুম। জি। হ্যাঁ, তো বুরহানুকুম, জি। হ্যাঁ আল্লাহ। সেটাই যে তোমরা প্রমাণ আনো, রাইট, হুম। স্পষ্ট প্রমাণ ইন যেটাকে কুনতুম বলা হয়েছে, সাদিকিন এবং হাতু প্রমাণিত প্রমাণ। বুরহানাকুম। যদি বুরহান হচ্ছে সত্যবাদী, যে তাহলে কুরআন, প্রমাণিত। জি জি হ্যাঁ জি। কুরআন। আচ্ছা, মুমিন শেখ বলেছেন লাইভের কত জায়গায় ধরা খেয়েছিলেন, একটু গুনে দেখবেন প্লিজ। মুমিন শেখ, আমি তো ভাই ধরা খাওয়ার মতো কোনো জিনিসই ডিসকাস করিনি।
কারণ আমি তো ডিসকাস করছি আপনার নাস্তিকতার, আপনার রিচার্ড ডকিংস, দ্য ফাদার অফ এই প্রেজেন্ট এইথিজম, যে বর্তমান যে এথিজমের ফাদার বলা হয় যাকে, রিচার্ড ডকিংস এর বই থেকে। তো আপনার আসিফ যখন গোজামিল দিতে ধরলেন যে না না না, এটা তো হচ্ছে সোশ্যাল ডারউইনিজমের কথা বলেছেন, কিন্তু আমি তাকে চ্যালেঞ্জ করলাম যে জি না, উনি কিন্তু এখানে বলেছেন যে ইউনিভার্সের কথা, মানে গোটা মহাবিশ্বের কথা, এখানে সোশ্যাল ডারউইনিজম আপনি কোথায় পেলেন? তিনি কিন্তু আর কোনো উত্তর দিতে পারেননি। আপনি ভালো করে ভিডিওটা দেখবেন। সেকেন্ডলি আরেকটা জিনিস, তিনি যখন হাদিসে ঢুকলেন তখন আমি সরাসরি তাকে কট করেছি যে আপনি তো মিথ্যাচার করেছেন। তাকে আমি গনিমতের মাল বুঝিয়ে দিয়েছি যে গনিমতের মাল বলতে আপনি কি বুঝেন, ডিরেক্ট সেক্স করা? তার বিপরীতে আমি হাদিস প্রেজেন্ট করেছি। হাদিসটা আবু দাউদের হাদিস, হাদিসটা তিরমিজিতে হাদিসটা রয়েছে এবং হাদিসটা সহিহ। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা যে সাহাবী আমার কি করেছেন আগেই, মানে একজন মূলত একজন মানে যুদ্ধবন্দিনী নারী, তাকে দেওয়ার আগে তিনি কি করেছিলেন, তাকে ব্যবহার করেছিলেন। ওই ক্ষেত্রে কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু কি করেছিলেন, চিঠি লিখলেন যে তাকে কি করা হোক, তাকে রজম করা হোক। আপনি চিন্তা করতে পারছেন তো, গনিমতের মাল যদি সেক্স হইতো তাহলে তো ওই ওই রজমের জন্য উনি চিঠি লিখতেন না উমর ফারুক রাদিয়াল্লাহু। এটাই সবচেয়ে বড় প্রমাণ লাগে যে উনি সরাসরি ওখানে ধরা খেলেন। আচ্ছা, তৃতীয়ত উনি বনি মুস্তালিকের যুদ্ধে এবং আউতাসের যুদ্ধের ঘটনা বলতে যে তিনি চরম ভাবে ধরা খেলেন। উনি বলেন যে আবু সাইদ খুদরি থেকে ওই হাদিসটা, যে আমরা কিছু সংখ্যক যুদ্ধবন্দিনী পেলাম এবং সেখানে কি করলাম, আমরা ইতস্তত ফিল করছিলাম যে তাদের সঙ্গে আমরা সেক্স করতে পারবো কিনা। তো ওই হাদিসের পরিপ্রেক্ষিতে তাবাকাতে ইবনে সাদ কিতাবুল তাবাকাতুল কাবীর, যেটা সেখানে ভলিউম 2 পৃষ্ঠা নম্বর 188-89 বলছেন যে এই যুদ্ধে সমস্ত যুদ্ধবন্দী নারীকে ফ্রি করে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্ত করে দেন। এবং ইমাম নববী তার সারা মুসলিম শরীফের মধ্যে এই হাদিসের কোট করতে যে বলছেন যে মূলত মুশরিক নারীদেরকে বিয়ে করা যাবে না, তার সঙ্গে সেক্স করা হারাম। তার মানে কি, যারা শুধুমাত্র মুসলিম হয়েছিল বাই কনসেন্ট, শুধুমাত্র তাদের সঙ্গে কিন্তু কি এই ঘটনাটা ঘটেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন কতটা মূর্খতা থাকলে কিংবা এই বিষয়ে না জানা থাকলে একটা হাদিস দিয়ে আমি আগাই গেলাম, কিন্তু ওইটার ব্যাপারে যে সলভে সালেনদের আরো হাদিস রয়েছে, সাহাবীদের মতামত রয়েছে, সেটা কিন্তু তিনি কাট করলেন। তো এইটাই হচ্ছে ইসলামিক লজিক্যাল ফ্যালাসি। এটাকে আমরা উসুল বলি। ইবনে সাইদ ভাই, আমি কি ভুল বললাম? আমাদের লজিক্যাল ফ্যালাসি এটাই কিনা, যেটাকে আমরা উসুল বলি, ঠিক কিনা ভাই? যেমন উসুল হাদিস আমাদের লজিক্যাল ফ্যালাসির মানদণ্ড। ইবনে সাইদ ভাই, আমি কি ভুল বললাম? বলেন একটু, এদেরকে একটু বুঝাই দেন। অবশ্যই মানে উসুলের হাদিস যদি কোনো মানুষ না জানে, জি উসুলের হাদিস যদি এই সম্বন্ধে কোনো মানুষের ধারণা থাকে এবং জি ইয়া না থাকে, তাহলে সে কিন্তু পরিপূর্ণ যে জিনিসটা জানতে পারবে না। জি যে কোরআন এবং হাদিস সম্বন্ধে সে পরিপূর্ণভাবে ভালো মানে ধারণা মানে হবে না যতক্ষণ পর্যন্ত উসুলের হাদিস যদি কোনো মানুষ না জানে। অনেক মানুষ কিন্তু আমাদের অনেক মানুষ আছে যারা হাদিস দইফ, হাদিস সহিহ, মাউদু, এরপর হলো জি শায, জি জি এইসব বুঝেন। সময় এগুলো সম্বন্ধে কিন্তু অনেক মানুষ জানে না। জি আর জি জি এগুলো তো জি নাস্তিকরা ওই কোথায় যাবে এটার মধ্যে? এটার মধ্যে যাইতে হলে তো আমার জিনিসটা পড়তে হবে জিনিসটা। জি 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 একটা রাবি, আপনি বিশ্বাস করো চিন্তা করেন ইবনে সাইদ ভাই, হাসান ভাই। ইবনে সাইদ ভাই, একটা রাবি কয়টা কন্ডিশনের উপরে সে ফিকা হয়, এরা বলতে পারবে বলেন? কয়টা কন্ডিশনের উপর একটা রাবি, আপনার চিন্তা করেন যে আহ, কোন কন্ডিশনের উপরে সানাদ আপনার সহি হয়, হাসান হয়। হ্যাঁ, আপনার চিন্তা করেন এই জিনিসগুলো যদি তারা পুঙ্খানুভাবে না জানে, বিষয়টা তো তাদের মূর্খতা। এখন আমরা যদি বলি তাহলে হয় সেটা হচ্ছে গোজামিল। আপনি বুঝতে পেরেছেন? এটা স্যার এই হলো ব্যাপার। আল্লাহ জি। আকবার। আচ্ছা, ইবনে সাইদ ভাই, আরেকটা কথা আসছে যে তাফসির ছাড়া কি কোরআন নাকি বোঝাই যাবে না, একজন নাকি জান দিয়ে দিবেন, তিনি বলছেন তাহলে আমি নিজে নিজেকে জবাই করে দেবো। তাফসির নাকি মানে কোরআন বোঝাই যাবে না। আচ্ছা ইবনে সাইদ ভাই, আমরা এই বিষয়ে বলতে পারি কোরআনের কিন্তু 90% আয়াতেই কিন্তু মোটামুটি একদম স্পষ্ট। 90% আয়াত, রাইট? 90% আয়াতই কিন্তু স্পষ্ট। না শুধুমাত্র কিছু কিছু মুতাশাবিহা কিছু আয়াত রয়েছে যেগুলো খুবই কম, ইস্তিহাদ ভিত্তিক যে আয়াতগুলো, আরে সেগুলো বুঝতে কিন্তু আপনাকে খুব বেশি না, একজন স্কলার কাছে আপনি যেতে পারেন। তাহলে এরা যে বলছে যে তাফসির ছাড়া, মানে বর্তমান যে তাফসির যেমন ইবনে কাসির বা যে কোনো তাফসির ছাড়া কোরআনটা বোঝাই যাবে না, এটা আপনি কিভাবে বলবেন বলেন? না ওই কোরআন যেটা মানে অনেক কোরআন কিন্তু আপনার সব কিছু কিন্তু বোঝা যাবে না, অনেক আয়াত পড়লে বোঝা যাবে। যেরকম আমি একটা সুজা, জি যেরকম ইন কুনতুম সাদিকুন হাতু বুরআনাকুম, তুমি কি সত্যবাদী তাহলে প্রমাণ জি পেশ করো। এটা মানে স্বাভাবিক। জি অনেক বিষয় আছে যে অনেক জি শব্দের অর্থ আছে, অনেক হাদিসের জি যেরকম অনেক আয়াত আছে যে জি। আয়াত আপনি কথা বলুন, কথা বলুন, অনেক আমি একটা সময় ফোন কিছু এসেছে, আয়াত আছে যে দুঃখিত, রহিত আমি একটু হয়ে রিসিভ যায়। করছি আপনাদের অনুমতি নিয়ে।
আসসালামু আলাইকুম। জি রবি, আমি লাইভে আছি। হ্যাঁ, আসেন আসেন। হ্যাঁ, জি যে কোরআনের যে জি, আচ্ছা বলেন বলেন, আমি শুনছি। জি জি হাসান ভাই, জি যে কোরআন যদি কোনো মানুষ এমনিতে পড়ে, সে জি কিন্তু সে বুঝতে পারবে, জি। প্রায় অনেকই বুঝতে পারবে, অনেক জানতে পারবে। কিন্তু যে পরিপূর্ণ যে পরিপূর্ণ যে জ্ঞান সে অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তাফসিরটা সে না জানবে। কারণ এক একটা আয়াত এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কিন্তু তাফসির করেছেন যে এর অর্থ এটা, এর অর্থ হলো এটা। নবী মুহাম্মদ সাহাবারা এবং আচ্ছা তাবিঈনরা আচ্ছা, এই শিক্ষাটা আমরা একটু বলি ভাই, আমরা একটু বেলাল খানকে বলি ভাই, আপনি যে আয়াতগুলো বোঝেননি এগুলো সবগুলো লিস্ট করবেন, করে আমাদের ৬,২৩৬টা আয়াত বিশিষ্ট যে আমাদের কোরআন বর্তমান, কিংবা মুসাফ অনুযায়ী ৬,৬৬৬, শুধুমাত্র আমরা জানি যে আয়াতের বিভিন্ন ফুল স্টপ বা আয়ার বিভিন্ন আহ, মানে ফাউন্ডেশনের উপর যেটা করা রয়েছে কিরা আর ভিত্তিতে, কিন্তু আয়াত সংখ্যা কিন্তু সেম। সেটার ভিত্তিতে আমরা যদি বলি, তাহলে আপনি কয়টা আয়াতকে দেখাতে পারবেন যেগুলো বুঝি না আমি, বা আপনি বোঝেন না? আপনি একটু লিস্ট করেন তো, এই ছয় হাজার দুশো আচ্ছা। ছত্রিশটা আয়াতের মধ্যে আপনি কয়টা বোঝেন না একটু লিস্ট করে তারপর আমাকে একটু ইনবক্স করবেন। তাহলে আমি বুঝিয়ে দেবো যে আপনি কি ইচ্ছে করে বুঝতে চান না, নাকি আসলে এটা আপনার মূলত সমস্যা। জি হাসান ভাই, জি একজনে বলছে যে আপনাকে বলছে যে মাতাব্বর আজাদ উবিজির সাথে মানে ডিবেট করার জন্য সে কোরআন সম্পর্কে। আমি বলি মাতাব্বর আজাদ অভিজিৎ এর সাথে আমি প্রথম দিন মাত্র 15 থেকে 20 জি 20 মিনিট সম্ভবত কথা বলেছিলাম। জি জি তারপর সে জি লাইন কেটে ফালে আছে, লাইন কেটে জি জি জি, আচ্ছা আচ্ছা। 15 মিনিটের ভিতরে। কিন্তু উল্টো দেখবেন আপনাকেই বলবে আপনি কেটে পালিয়েছে, এই হলো সমস্যা। প্রশ্নগুলোর জি অর্থ সম্বন্ধে আমি প্রশ্ন করেছিলাম। সে সে ব- সে 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 বললো যে না, আমি এই শব্দের অর্থ, আমি তাকে বলেছিলাম যে আরবিতে না। সে বলছে না। এই জন্য তো মাতাব্বর আজাব অভিজিৎ কিভাবে সে করবে, ডিবেট করবে? যদি একটা ভালো শেখের সাথে ডিবেট করে, প্রথম তার যে মূল বিষয় যেটা আরবি ভাষা সম্বন্ধে অন্তত জ্ঞান থাকতে হবে তার, আরবি ভাষা জি সম্বন্ধে। জি। আর আচ্ছা, হাসান বেলাল ভাই, খান বলেছেন আপনি তাবারি কি নিজে পড়েছেন? হ্যাঁ, তাবারি পড়েছি। মানে আমি তাহলে গতকালকে, আপনি একটু চেক করে দেখবেন, আপনি গতকালকে একটু চেক করে দেখবেন আমি যে রেফারেন্স গুলো দিয়েছি সেগুলো কোথা থেকে পেলাম, তাহলে আপনি একটু চেক করে দেখবেন। আপনি নিজে সূরা ফাতিহাটা আগে পড়ে আমাকে শোনাবেন, তারপর তাবারি তো অনেক পরে। কি বলেন ইবনে সাইদ ভাই? সূরা ফাতিহাটা আগে পড়ে শোনাও, তারপর তাবারি তো অনেক পরে। সাইদ ভাই ঠিক আছে না? আচ্ছা জি হাসান ভাই, আমি একটা একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন। জি এ, জি নাস্তিকরা মিন জি। কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, এখানে যে আচ্ছা, অর্থ আল্লাহ রাব্বুল আলামিন মিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায়, রাইট। লাআল্লাকুম জাউজাইনি। তাযাক্কারুন, হুম। হ্যাঁ, যাতে জি, তাকে লাল্লাকুম তাযাক্কারুন। চিন্তা, জি এটা যাতে তারা চিন্তা ভাবনা করে। আচ্ছা, এই জোড়ায় জি জোড়ায় এটা কিন্তু নাস্তিকরা ভুল বলে। জি তারা বলে যে না, সবকিছু জোড়ায় জোড়ায় নাই, জোড়ায় জোড়ায় আল্লাহ মানে সৃষ্টি করিনি। জি জি জি। না, জোড়ায় জোড়ায় বলতে আসলে যেটা এটা বোঝানো আপনার হয়েছে আসলে, জি, এটা মূলত ওই যে যেমন আমরা যদি দেখি যে এটা আসলে ওইভাবে যে আপনাকে তারা বলে যেটা আসলে, যে প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় কিনা, হ্যাঁ, এটা মূলত যদি আপনি ওই যে জাউজাইনি যে কথাটা, এটা কিন্তু শুধুমাত্র নারী পুরুষের ক্ষেত্রেই নয়। আপনি দেখবেন যদি আরবি সাহিত্য পড়েন, অনেক জিনিসেই কিন্তু জোড়ার ক্ষেত্রে ইউজ হয়, বা বিপরীত ধর্মী ব্যাপারগুলোর ক্ষেত্রে ইউজ হয়। সেক্ষেত্রে এখানে লুগাতটা আপনাকে একটু জেনে নিতে হবে। লুগাতুল আরাবিয়া যদি আপনি পড়েন, তাহলে আপনার মধ্যে আপনার সেই চান্স থাকে সেই তাফসীরটা করা, আপনি ইজিলি করতে পারবেন। এখন এটা করতে যে আপনি যদি মনে করেন আপনি এখানে বুঝতে পারছেন নেটের। না, তাহলে আপনি স্কলার কাছে যান, একজন স্কলার কাছে জিনিসটা বুঝে নেন। জি। হাসান ভাই, তাইলে স্যার আপনার মানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমরা আবার আরেকদিন কথা আবার বলবো বলো ভাই। হাসান ভাই। জি জি, আরেকদিন কথা বলবো। জি ইবনে সাইদ ভাই, আপনাকে ধন্যবাদ। কিবরিয়া ভাই, জি কিবরিয়া ভাই, আপনাকে আমি অ্যাড করতে চাচ্ছি, আপনি কোথায়?
আপনাকে অ্যাড কথা বলছে কিবরিয়া ভাই সম্ভবত। জি কিবরিয়া ভাই। জি কিবরিয়া ভাই আপনি আমাকে একটু অ্যাড দেন, আমি আপনাকে অ্যাড দিচ্ছি। কিবরিয়া ভাইকে আমি দেখতে পাচ্ছি না। কিবরিয়া ভাই আপনি আমাকে একটু অ্যাড দেন, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি আমার যদি অ্যাড বাটনটা পড়ে থাকেন আপনি কিবরিয়া ভাইকে বলছি এখানে আমি দেখতে পাচ্ছি না আসলে, আমার এখানে অ্যাড বাটনের সমস্যা নাকি, আমি তো মাত্র কয়েকজনকে দেখতে পাচ্ছি। ইবনে সাইদ ভাই, এমডি নূরে আলম, কিবরিয়া ভাইকে আমি এখানে পাচ্ছি না। কিবরিয়া ভাইকে বলবো একটু অ্যাড দিতে। আচ্ছা কিবরিয়া ভাই আপনি আসেন, আমি পরে মেহরিনা শেহরাজ, আমার এক বোন, তাকে আমি একটু অ্যাড দিই, উনি আমাদের গেস্ট আসলে। মেহরিনা আসসালামু আলাইকুম Assalamualaikum. রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। Dear sister, welcome in my live actually. How are you now? Thank you so much. Thank you so much. I wish you Alhamdulillah, are well everything is actually. fine. Oh, thank you so much, brother. Same to you from my side as well. So, as you know, that I was not able to understand even this live in the entirety, but still I could get Yes, in pieces and all. So, would you want me to thank you. speak in English or या फिर हिंदी में मैं बोलूं? Sure. You can talk in English, no problem. Oh, Or okay, Hindi. okay, You can carry on with Hindi, no problem at all actually. okay, Yes, okay. go ahead. So, brother, मैंने जहाँ Floor is yours. You can carry on, please. Yes. definitely I would want your guidance as well because I'll be just sharing my views from observations and Thank my you. readings, and Thank you. especially after talking to some of the atheist brothers and sisters. So Yes. हसन भाई मैं जब बातें Yes. करती हूँ so these atheist people, I mean these brothers and sisters, they just generally want to stress on reasoning, they want to stress on Yes. logic, but once you Right. enter into a debate when you are actually wanting them to talk on reason and logic, they resort to these fallacies, logical fallacies. Some Right. of the very common ones are like ad hominem, where they will just go against you, they will Right. make Ad personal hominem. attacks. Right. Right. Personal Yes, attack. Right. yeah, and Right. this is not the end. They will move on and on. There's this another fallacy about straw man fallacy, where Yes. when even if I am not holding a position, they'll charge me of Yes. holding certain positions. We are talking on something Right. else, and they will come up and then will Right. start attacking you. Even I think Right. yesterday I was talking to someone, and they started like Yes. charging me on my movement outside the country or at places where mehrams you cannot go out without mehrams, तुम कैसे जा सकते हो, and all this, even when you are not talking Okay. on that point, why would? And Right. then they will again, a very common thing is like they will start uh, going to these things. Look, they will appeal to their ignorance. I haven't read this, I haven't read that, so that's not my problem if you haven't. You are claiming to like blame or accuse Islam of something with your like half baked information. Why is that? Right. And then in many other cases what we feel is that they will start from a Uh, they yes. again start to twist it. So this is again a very very common thing, and this is not the end to it. The list goes on and on, like even with the circular arguments, even when we talk about carbon dating and fossils, where I mean they treat these as like their gems in evolutionary debate, but when we go deeper, we come to know that these fossil fuels and carbon dating, I mean scientists will use these fossil fuels to prove that So this you were talking sorry, about evolution, right? Yes.
Yeah, so Yeah. I'm just giving the Okay. example that how this circular arguments keep on coming and coming in different, whenever you enter into debates with these people, they will mention that fossil fuel belong to this particular age. So if this is coming from this age, so this was from this period, and so on and so on. So evolution happened, and because this fossil is coming from that period. But when you talk about the carbon dating, when you are actually talking on the dates, when to detect when this Right. fossil was coming from, so they say that this is Excellent point. in that particular layer. So I mean, it's like very confusing. They have no answers to from A to B, and then they will, if you ask on A, they will go to B, and if you ask on B, they will go to A. This is like a circular reasoning. So I mean, there's so many errors in their reasoning. And plus, even if we talk on like science and all, we all know that science also has initial position of faith. I mean, when you talk on photons, photons are nothing. They're just the light particles, I mean, packets which do not exist, but only to make points and only to make theories work in science, we assume that. There are so many Right. principles of uncertainty. But if you are taking science as your yardstick, then, and if this yardstick is again standing on a faulty ground which keeps on evolving, how can you dare, actually I'm using the word dare, how can you dare to make it the yardstick to understand or to judge religion? I mean, religion which claims to be on intuitive side, on spiritual sides. But then how is it like going to like your, I mean, I would want to ask them what is this logic and what is, because our logic works as per our sensory perceptions, and we all know sensory perceptions are not the end. They depend on a Right. lot of things. A table will appear like a smooth surface to me, but if you bring it under a magnifying glass, it will again appear to be like a bumpy thing. So whether it is like a Right. smooth surface or it's a bumpy thing, even by controlling the amount of light, we can change the colors of objects. So what is it? So what is Right. this science which they keep on like putting, I mean, us, and asking us to prove existence of God as per their whims and fancies? Because if science is like evolving and it's like so many, it depends on a lot of things, how do they want an absolute answer on existence of God? And why do they enter into like logical fallacies? So it makes them, sorry, Right. sometimes it makes them appear like they know nothing, or maybe they are just Uh, beating around the bush. So brother, if you want to like add on something and explain more on it, it will be like, I will be very grateful. Sis, can I please explain me that sometimes we observe that whenever you were entering into a debate with the atheists, they always claim that you were taking logical fallacy. Okay, but is it lawful to connect a logical fallacy with Islamic concept? Isn't it also a fallacy itself? What do you think about that? Brother, sorry, your voice was interrupting. So you are asking me to Okay. explain on my position on logical fallacy, or what did you say? Please, can you repeat? No, Pardon no, me. no. No, I've told you that they always claim that they are logical fallacy, and they always weigh up Islamic concepts with Hmm. the concept of logical fallacy. Isn't it So, hypocrisy? brother, Right. logical fallacies. Why do they want to bring this whole logic of logical fallacy in case when we are talking on like religion? I mean, Right. religion is much more than this logic thing. I mean, I mean I the do agree. references of our Islam, right? Yeah. Right. Yeah. So logic, definitely, I wouldn't say that Islam is an illogical religion. Logic definitely works, Right. but the Right. criteria of the logic which they define is not the end. Because once you start to talk to them on logical issues as well, they will start fluctuating. It depends on how Right. good you are in a debate. Logic works in that Right. way. It's like whether you just mentioned the points like deductive. Or brother, we have also read about the hermeneutics, where everything depends on like interpretative skill of people Right. who enter into the debate. So most of the times, so when we are talking on religion, how are they going to prove what my intuition tells me? But and Right. intuition exists, and which science, Right. gut feeling. But gut feeling is something which is not yet proved in science. What is it? How, when you Right. look at something, why your body reacts in a particular way, and when you look something similar, it doesn't. Even in the same situation, it doesn't react.
Why? There are so Right. many whys which you cannot answer. So Right. these are the things like I come across, and many a times like, and then they will, most of times they will also go to like personal attacks and I don't know what not. And so many things happen. So these fallacies, how to address these fallacies and all. So it actually we can talk about the right of women in Islam because sometimes they quote so many hadiths there. Women are so uh, actually suppressed here. So what's your feelings about the right of women actually in Islam? So, brother, I'll just give an example because many a time this question comes to me. I mean, it has already come not only from like atheist front, it's come from like a friendly front as well. When people would Right. ask me, "Don't you feel to wear certain want to wear uh, or go out at night or something like these?" Okay, so Right. I don't think that Islam prohibits me from these things, but has Islam has only disciplined it what Right. I want to Excellent wear. point. So why to go out at night 9 o'clock all alone when the society is not safe is my point. Am I like a guinea pig that I have to keep experimenting on myself and just to Right. prove some random sort of empowerment? I mean, I have my own discipline. I have my own rules and regulations. But and if you are, I mean, Islam gives us the guidebook to make our life easier. And if we are following it, why come? How come they like charging us to be stupid or to be oppressed? No, I want to follow something. If you feel that just being nude in public is your empowerment, sorry, I differ from it. Why do you want me Right. to follow your definitions? So Islam is not prohibiting me. Islam is just disciplining me. I can enjoy everything, but within certain limits, with a certain set Right. of people. So I don't feel that it is oppressing me. I have chosen Islam after going through it, after reading it. It's not been like forced on me. So, and there are so many beautiful things because men and women are definitely equal. I mean, equal, but they are not uniform. We're like we have to be like make rules and regulations, and Islam has very considerably taken these points and made and given us the guidebook. But it is Right. difficult for people who cannot go a little deeper. So it's not Right. my problem if if you think that a girl who is in a shalwar suit will be like won't be able to talk to you or will have some problems, will is living in an old age. I mean, it's not like that. It's your problem in your head. Then it's not my problem. If whatever I want to Sis, wear, let me. can I quote you a statement from an atheist brother? He said here, uh, sulfur dioxide. Uh, he's saying that, but you don't know what is Islam. Can you say something to him actually? Actually, the thing is that I know what is Islam, but his blindfold doesn't allow him to see beyond the journalistic or media view of Islam. So that is why when Excellent I'm answer. talking about real Islam, is not able to get it because he doesn't know, and he is not at all interested to know also. Because when a person, a Muslim lady, is speaking, instead of asking Right. some questions to elaborate, he is trying to like hit in and divert the discussion in somewhere else that I don't know that. This is again a proof of logical fallacy, brother. Definitely. Excellent. sis. So we're seeing here that lot of ages. Okay, let me clarify. So, okay, you can also talk about multiple marriage issues in Islam. They Okay. always So, quote brother, that. multiple Okay. marriage issue. Okay. If it is like the first thing Quran would have said, see, every man, every Muslim man has to marry 4 wives, otherwise you will cease to be a Muslim. But this is not the thing. Why is there like so many clauses, sub clauses attached over there? They are like you have to maintain the justice thing, and then the other people, girls have to be like orphans. These 2 points are really very important. Orphan is like fine, okay, and then a justice thing is even more important because you can Right. maintain, you can try to maintain some sort of monetary justice, but you cannot maintain this emotional, spiritual, different sides of like different aspects of these justice. So Quran has basically made these 4 marriages very very difficult.
It's not like promoting it. But the thing is that during Quran was revealed not for a particular period but for the entirety. So if there are situations when ratio of women is like quite high than the ratio of men, as happened like in Battle of Badr and all, so that time it Right. was made possible it was allowed to have four wives, because you can provide monetary help to sisters, but what about her different sorts of other sorts of needs? How are you going to, it's like, should we go to like those time and force that widow remarriage should not be happening because my ideology says something else? It's like it was like a pressure, but Islam liberated it. Islam has given those women also prisoners of war chance to lead a new sort of life and have all these, not only the monetary needs fulfilled, financial needs fulfilled, but different aspects of her needs to be fulfilled. So polygamy is, and plus we should also mind that this polygamy is not Islamic thing, because polygamy means more than one, but Islam restricts it to four. So there is certain reason, there's something behind it. So how come is like against this? And plus the thing is, in present day situation, if the ratio is fine, if everything is going fine, then why are you going to, if you are going to marry more than one, then that is not the problem of Islam, that is your problem. And I would like to ask my brothers, atheist brothers and sisters, if this is the problem of Islam that it allows four marriages, why do so many people from different religions have more than one wife? And especially actually in Islam, people can call them wives, but in other religions, people, they can't call them even wives, they call them as keeps and whatever. So if this is problem of Islam, why is happening in other people as well? Why do they keep Excellent. blaming Islam? So sis, there are sisters named also, Lopa or even Shendra, right? Yes, I have heard their names. Right, you know about that. Uh, Actually, I didn't want to say anything from them, but the problem is that they have challenged and they're talking all the time the same things again and again. So, what's your opinion about them actually? What do you want to say actually? What's your opinion, Um, personal opinion, uh, to them actually? brother, actor, give me a second. Please, other brothers and sisters, please don't miss ad request just now because it's disturbing me. The voice is getting paused. Please don't, please don't. Brother, Sure, sure, sure. what did you ask? What Please, did you brother, ask don't about? don't give any address to us, our sis, because it is interrupting is line actually, net line, internet line. So please, uh, quiet, please, everyone. So, brother, Keep you quiet. asked about Right. Lopa and Shendria, and I did not Right. get to hear the complete sentence. What did you ask me Okay. to reply on? They have said many issues on Islam actually, which Uh, actually uh, misinterpreting. Uh, so, what's your thought or what's your opinion about this sisters actually? brother, brother, the thing is that I'm always open Though, though, to though I was, nice though debates. I was not so interested about this point, but I actually Okay, have okay, to. okay. Yeah, we can talk. We can talk Okay, on it. okay, okay. See, I have no hatred against Sister Shendria or Sister Lopa Rahman, but the only Mhm. thing is that they spew venom against something which Yes. I am fearful to say, but I think they don't know. Mhm. And worst thing is that they don't try to know also. I Okay. haven't talked to them personally, but I initiated, and then I went to Sir Mujib Rahman's timeline and made a request where I asked these sisters to come to me and talk. But one of them was like, she had randomly had her examinations on that particular day, and then the second one was like she had no time to talk to like Islamic fools and all. So it's fine, it's their decision, I don't have any problem with that. But my point is that if you don't have that time and all for talking to people, discussing, if I'm calling someone on live, if they are at risk of being exposed, I'm also at equal risk, because I will be also live. If I don't know something, I will also not be knowing it, and if you don't know something, you will also not be knowing it. But why to Right. refuse from having like debates? And then again, when we talk, when I have played their videos and all, I have actually tried listening to them, even though I don't know So, the language sis, actually. But may I tell you something? Lopa, Okay.
can I finish our discussion here? Because I have a important guest here, actually, Brother Rahul Hossain. Okay. I wanna Okay. Okay. discuss with him. Okay, thank you so much. Okay. Okay, This uncle. we're so Assalamu pleased alaikum. to have Assalamu you alaikum. here. Okay, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি। কথা হলো, এবার ব্রাদার রাহুল হোসেন উনি চলে এসেছেন, ওর সঙ্গে কথা বলি। ব্রাদার রাহুল হোসেন ভাই, জি ব্রাদার রাহুল হোসেন ভাই, আমি আহ, আপনাকে অ্যাড দিয়েছি। ব্রাদার রাহুল হোসেন ভাই, আপনি অ্যাড। আসসালামু আলাইকুম।